আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে স্বপ্নে বিয়ে দেখলে কি হয়? একটি শান্ত রাত, চারপাশে নিস্তব্ধতা, হালকা বাতাস বইছে জানালার ফাঁক দিয়ে। আপনি দিনে ক্লান্তি শেষে ঘুমাচ্ছেন, হঠাৎ স্বপ্ন দেখলেন একটি ভীষণ সুন্দর স্থান, চারপাশে ফুলের গন্ধ, মানুষের হাসি আর আনন্দ। স্বপ্নে আপনি দেখলেন যে নিজেকে নতুন বিয়ে বা বিবাহের অনুষ্ঠানে উপস্থিত। কেউ আপনাকে হাত ধরছে, কেউ শুভেচ্ছা জানাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে এটি সত্য, কিন্তু আপনি জানেন না এটা স্বপ্ন। হঠাৎ স্বপ্নে ঘটনাগুলো দ্রুত পাল্টে যেতে থাকে। কেউ হাসছে, কেউ কান্না করছে। আপনি প্রশ্ন করছেন, এটা কি? মানে আমি কি আসলেই বিয়ে করছি, নাকি স্বপ্নেই সব? চলুন দেখি ইসলামের দৃষ্টিতে স্বপ্নে বিয়ে দেখার অর্থ কি হতে পারে। ইসলামের ব্যাখ্যা, স্বপ্নের ধরন। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, স্বপ্ন তিন প্রকার। নাম্বার 1, আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। নাম্বার 2, শয়তান পক্ষ থেকে ভয় দেখানো। নাম্বার 3, মানুষের মনের কল্পনা। স্বপ্নে বিয়ে দেখে ইসলাম এটি সাধারণ ভবিষ্যৎ সুখ আনন্দ ইসলামের সুসংবাদ হিসাবে ধরা হয়। তবে অর্থ নির্ভর করে স্বপ্নের দেখা পরিস্থিতি, মানুষ, রং ও অনুভূতির উপর। গল্প, স্বপ্নে বিয়ে দেখা। ধরা যাক একজন তরুণী রাতে ঘুমাচ্ছেন, হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন তার চারপাশে আরুর ঝুলকানি, ফুলের সুবাস, মানুষ আনন্দ করছে। তিনি নিজেকে সুন্দর পোশাকে দেখলেন, সামনে একজন মানুষ তাকে হাত ধরে বলছেন, এখন তুমি আমাদের সঙ্গে নতুন জীবন শুরু করবে। তিনি আনন্দে মুখরিত, কিন্তু কিছুটা ভয় পাচ্ছেন, কারণ সবকিছু দ্রুত দ্রুত পরিবর্তন ঘটছে। হঠাৎ স্বপ্নে দেখা যায় এক বন্ধুর হাসছে, কেউ খাচ্ছে। তিনি বুঝতে পারলেন স্বপ্নের এই ভিন্ন চরিত্রের মানে হলো জীবনের নতুন অধ্যায়ের সাথে দায়িত্ব ও আনন্দ মিলিয়ে এসেছে। একজন আলেম বলেন, যদি কেউ স্বপ্নে নিজেকে বিয়ের অনুষ্ঠানে দেখেন, তবে এর অর্থ হলো ঈমান ও জীবনের নতুন পরিবর্তন। তরুণদের জন্য এটি প্রাপ্তির সুখ বা নতুন ভালো সম্পর্কের ইঙ্গিত। পুরানো দুঃখ বা ব্যর্থ শেষ হওয়ার প্রতীক। স্বপ্নে যদি অনুষ্ঠান হয়, তবে আসল জীবন সুখী ঘটনা ঘটবে। স্বপ্নের বিষয়ে ভিন্ন অর্থ। নাম্বার 1, নিজেকে বিয়ে করছেন দেখলে তার মানে হচ্ছে আপনার জীবন নতুন পরিবর্তন আসছে, হয়তো সুখী সম্পর্ক বা পেশাগত উন্নতি। নাম্বার 2, অন্য কাউকে বিয়ে করছে দেখলে তার মানে হচ্ছে সতর্কতা হতে পারেন, সম্ভবত কোনো বন্ধু বা আত্মীয় সঙ্গে সম্পর্কের দিক থেকে কোনো পরিবর্তন এসেছে। নাম্বার 3, উৎসব বা আনন্দ দেখলে তার মানে হচ্ছে সুখ বা সম্পদের ইঙ্গিত। নাম্বার 4, কান্না বা ঝগড়া দেখলে তার মানে হচ্ছে জীবনে সাময়িক অশান্তি বা বাধা আসতে পারে। নাম্বার 3, নিজেকে আনন্দিত দেখলে তার মানে হচ্ছে আপনার মন শান্ত, ঈমান দৃঢ় ও জীবনে সুখ আসছে। রং ও পোশাক অনুযায়ী অর্থ। সাদা পোশাক মানে হচ্ছে বিশুদ্ধতা, ঈমানের শক্তি, শুভ্রতা। লাল বা উজ্জ্বল রং মানে হচ্ছে আনন্দ, প্রগতি, নতুন সম্পর্ক। কালো পোশাক মানে হচ্ছে সতর্কতা বা সম্ভাব্য সমস্যার ইঙ্গিত। গোলাপি ফুলের রং, প্রেম বা সৌভাগ্যের প্রতীক। ইসলামের পরামর্শ, স্বপ্নে বিয়ে দেখা সবসময় শুভ, তবে মনে রাখতে হবে শুভ স্বপ্নের জন্য ধন্যবাদ আল্লাহর কাছে জানান। নামাজ, দোয়া ও কুরআন পাঠ নিয়মিত করা। অসৎ বা অবৈধ সম্পর্ক, স্বপ্নে ভয় পেলে সতর্ক থাকা, স্বপ্নের কথা গোপন রাখা, বিশেষ করে যদি এটি অন্যদের জন্য বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে স্বপ্নে আনন্দ দেখে সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই গল্প থেকে আমরা কি শিখলাম? তরুণের স্বপ্ন থেকে জেগে উঠে শান্তি পেলেন, মনে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান। তিনি বুঝলেন স্বপ্নের অর্থ সবসময় সরাসরি নয়, তবে এটি জীবনের নতুন অধ্যায়, দায়িত্ব এবং আনন্দের ইঙ্গিত। তিনি সতর্ক হলেন, যদি জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হয়, ধৈর্য, প্রার্থনা এবং ইসলামের বিধি মেনে চলা জরুরি।